আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের ভিতরে একটা ছাতি আর একটা বালতি নিয়ে চলে এসেছি। আবার বালতির ভিতরে কিন্তু কিছু সার আছে, অর্থাৎ আজকে একটা জমিনের ভিতরে ধান লাগামু। এই যে সারগুলো দেখতেছেন, এগুলো হলো কালা সার। এখানে 8 কেজি সার আনছিলাম, আর 8 কেজি সারের দাম রাখছি আমার কাছ থেকে 240 টাকা। এই যে টুপুস টুপুস করে সিডিএলাই এর কাগুরে জিগেলাম, কাগু আঁকি এই সারগুলো সিটটা মারমু। কাউ কয় যে মুডে মুডে লইলে খালি মারি দাও। এই যে দেখছেন মুডে মুডে লই মারি দিতেছি, অর্থাৎ নতুন নতুন অভিজ্ঞতা আর কি। জীবনের প্রথমবারের মতন এখানে শ্বাস করতেছি। তবে এর আগে আরো একবার ওই যে আর নানা দিন না জমিনে কানের ভিতরে ধান সিডাইছিলাম, ওইগুলা কিছুটা হয়েছে। আর এখন নিজের এলাকার ভিতরে এই যে জমিনটা আমি কিনছিলাম, এই জমিনের ভিতরে এই ধানগুলো লাগাইতে আসি। তো সকালবেলা কাগুয়াই দেখছি না, হেকিনারে অলরেডি রুইয়া লাইছে, কিন্তু আর সারগুলো আরো 2 দিন আগে মারার কথা ছিল, কিন্তু ওই যে আতরে আলছি দাঁতের সাথে, এই কারণে আমি মারতে মারিনো। যাই হোক, আমি ব্যস্ত ছিলাম, এই কারণে মারতে মারিনো। আর এই যে সার সিডার পরে দেখছি না আইলগিরা বান্ধে দিয়ে, অর্থাৎ আইলিটা আমি যদি না বান্ধি, এই আইলের ভিতরে যেহেতু আমি সার দিছি, পানিগুলা চলে যায়, হয়তো সারগুলা ধরতো না। কাগুরে যে গেলাম, কাগু বান্ধি দিমুনি, কাগু কয় 100 সুন্দর করে বান্ধি হলো না, পানিগুলা চলে গেলে তুমি যে সার দিছো, সারের মানে যে বলটা আছে এটা চলে যাবে। তো এই জন্য বান্ধিয়ে লাইতে আসি আস্তে ধীরে। আর এই প্রথমবারের মতন মনে করেন আঙ্গু এলাকার ভিতরে আমি ধান লাগাইতে আসি। আল্লাহ বালা জানে কিরকম হবে, পানিও দেখছেন থই 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 করতেছে। অর্থাৎ আজকে কয়েকদিন টানা শুধু বৃষ্টি হইতে আছে, বৃষ্টি হইতে আছে। আর যেহেতু লগে দিয়ে কিছু খাল আছে, খালের কারণে পানি চলে যায় মোটামুটি। আর আজকে 2 দিন পর্যন্ত এটা সমস্যা। 3টা শ্বাস দিছে দেখছেন, খেরের কি অবস্থা, ওরে বাবা রে, শুধু খের আর খের। যাই হোক, আস্তে আস্তে কিছু খেরও বাঁচিয়ে, কারণ খেরেগুলো যদি এখন না বাঁচি হরে ধান লাগাইবার পরে যদি খেরেগুলো উড়ি যায়, দেখা যায় যে অন্য একজনে বোধ কুদুরে বাঁচিয়ে লাইতে পারবো, কিন্তু ধান উড়ি যাবার পরে মানে ধান লাগাবার পরে যখন খের হইব, তখন কিন্তু দেখা যায় অনেকজনের দরকার হইব এই খেরগুলো বাঁচবে বলি। হে বিসমিল্লা বিসমিল্লা, দেখছেন কত সুন্দর করে রুইয়া লাইয়ের, বিসমিল্লা আল্লাহর নাম লই রুইয়া লাইয়ের। এখন অনেকে কইতে না ভাই আপনি দানার লাগাইতে না, ভাই চেষ্টা করলে আসলে সবই সম্ভব, মানুষের দ্বারা অসম্ভব বলতে কিছু নাই। এই যে লই মন্ত্র খালি মুড়ায় মুড়ায় দিয়ে দেখছেন কত সুন্দর। বিশ্বাস যদি করেন, ধানেগুলা রুই ধান কাছে কিন্তু সেরকম একটা মজা লাগছে। আর এই কোনায় কিন্তু দেখা যায় যে একটু খের বেশি হয়ে গেছে কই, আবার এই কিন্তু একটু উঁচু, এই জন্য মাটিগুলোর একটু সরাই দিতে আসি। যাই হোক, এই যে জমিনটা দেখতেছেন, তো এই জমিনটা আমি কাগুরে কন্টাকে দিয়ে দিছি, কাগুরে রুইয়া লাগবো। আমি কোনা টোনা এগুলো মোটামুটি ঠিকঠাক করে দিয়ে চলে যাই কই। কারণ হলো যেন কি, আমি এখানে যদি এতক্ষণ কাজ করতাম, যে আমার বাড়িতে যেহেতু গরু গোতান আছে বা আমার ওইদিকে চলে যেতে হবে, তো এই জন্য কাগুরে গুলাম যে কাগু আপনি ইয়েন বেকার রুই দিয়েন, আপনারা টেয়া দিয়ে দিব। যাও কাগুলো কন্টাক্ট শেষ। এরপর আমি চলে আসি বাড়িতে দৌড়াই দৌড়াই, বৃষ্টিও চলে আসে প্রচুর পরিমাণে। ও মা, ইংরেজি দেখি যে জোসনা আল্লাহ খিচুড়ি রান্ধি রাখছে, মাশাআল্লাহ। বৃষ্টির মধ্যে বিশ্বাস যদি করেন, খিচুড়ি গুণ খাইতে আমার কাছে সেরকম একটা মজা লাগছে। মানে হাতরে তো আইসি ঠান্ডা গা, মনে করেন বৃষ্টির মধ্যে ভিজে, এখন তো জায়গার গরম গরম খিচুড়ি দিছে জোসনায়। যাই হোক, খিচুড়ি খাই আবার চলে আসলাম আমার গোয়াল ঘরে। এই যে কয়েকটা গরু আছে, এগুলার সুন্দর করে গোসল করাইতে আসি, অর্থাৎ প্রতিদিন এগুলোর আমি সকালবেলা গোসল করাই দিই। আর প্রতিদিন গোসল করালে অনেকে বলে যে গরুর স্বাস্থ্য শরীর নাকি অনেক ভালো থাকে। যাই হোক, গরুগুলোর গা গোসল দিই, এখন এগুলার খেটটার দিমু, খেটটার খাওয়ামু। এই যে দেখছেন কত সুন্দর করে গোসল করাই দিছি। আর বৃষ্টি তো মোটামুটি চলতেছে, যে কয়েকদিন ধরে একটা নাই শুধু বৃষ্টি আর বৃষ্টি চলতেছে। আর এই দেখছেন যে খড়গুলো একবার গোড়া গোড়া মারি দিয়ে, কারণ বৃষ্টির মধ্যে কাটতে ইত্যান্ন। তো সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।